ومن شر حاسد إذا حسد مالك يوم الدين إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। আচ্ছা তোমরা দোয়া ও সুন্নাত পড়েছো? হ্যাঁ আচ্ছা তুমি কি জানো উযুর মাঝে কি দোয়া পড়তে হয়? শোনাও। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াগফিরলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি মাশাআল্লাহ। আচ্ছা তুমি বলতে পারো উঁচু জায়গায় ওঠার সময় কি বলবে? উঁচু জায়গায় ওঠার সময় বলবো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। মনে হয় এখন ঘুম পেয়েছিল। ওরা দেখতে পাচ্ছে বস মাশাআল্লাহ। দেখতে পাচ্ছে আচ্ছা তোমরা কি জানো কোনো কাজ করার ইচ্ছে করলে কি বলবো? ইনশাআল্লাহ। তোমাদের ভয় পায় না? আল্লাহ যা চান, যদি আল্লাহ চান। কি হলো লাভের ভাই যিনি, হ্যাঁ না? আল্লাহ চান, যদি আল্লাহ চান, আল্লাহ যা চান, আল্লাহ যদি চান, দুটোই ঠিকই বলেছে তাই না? তো তুমি ভয় পেলো না? আমি এসে হঠাৎ করে ধরলাম কি বাবা। চলো মাশাআল্লাহ। আচ্ছা তোমরা কি হাদিস শিখেছো? দেখা যাক সেই কঠিন কঠিন হাদিস জিজ্ঞেস করবো, বলতে পারবে? চ্যালেঞ্জ। আচ্ছা বলো দেখি হাদিস নাম্বার 6। একজন একজন। ইমান। হাদিস নাম্বার 6 ইমান সম্পর্কিত। হাদিস নাম্বার 6 ইমান সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এখানে শিক্ষক, পরিচালক, অভিভাবক সবাই মাশাআল্লাহ, শিক্ষার্থী তো আরো মাশাআল্লাহ। কি মুমিন বানানোর ফ্যাক্টরি তৈরি করেছে এরা, হবে? হ্যাঁ, এমন ফ্যাক্টরি যদি সবাই লাগাই না ইনশাআল্লাহ, তাহলে এটা খুব বড় একটা নাজাতের জারিয়া। আলহামদুলিল্লাহ, শতভাগ মানুষের কাছে দিন পৌঁছানোর লক্ষ্যে যে কাজ করছে এই ভাইয়েরা, আমরা সবাই এই ভাইদের জন্য দোয়া করব। এবং এখনো পর্যন্ত যারা দিন থেকে দূরে সরে রয়েছে, মুনাজ্জাম মাকতাব থেকে দূরে সরে রয়েছে, তাদেরকে জোড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো আবার শুরু করা যাক, পারবে তো? আচ্ছা হাদিস নাম্বার 7 শুনবো তোমার থেকে, এবার জোরে বলবে। হাদিস নাম্বার 7। ইবাদত সম্পর্কিত। আতুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। চলো আচ্ছা তোমরা আকাইদের শিখেছো তো? আকাইদ বলতে পারবে? ভয় দেখাচ্ছ? তোমাদের পাড়ায় এসেছে ভয় দেখাচ্ছ? ঠিক আছে চলো। আচ্ছা তোমাদের কাছ থেকেই আমি সাহস গেইন করবো ইনশাআল্লাহ। বলো দেখি কালিমায়ে তানজিদ। সুবহানাল্লাহ। তুমি তুমি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। আচ্ছা তুমি বলতে পারবে তাকবীরে তাহরিমা? নামাজ শুরু করার সময় বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে হবে না? আল্লাহু আকবার বললে হবে না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন হবে? না হবে না? সবাই বলে অনেকেই, আমি শুনেছি না? তোমার এখানে কেউ বলে? ওটা কি ভুল না সঠিক? ভুল। তাহলে আরো একবার বলে দাও তো কিরকম হবে? আল্লাহু আকবার। সঠিক হলো আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ জাতি নাম, আকবার মানে সবচেয়ে বড়। আকবার সবচেয়ে বড়। এখানে টান হবে না, না আতে টান হবে, না কতে টান হবে, না বাতে টান হবে, না রতে টান হবে। আকবার, হ্যাঁ না? মাশাআল্লাহ, এটা ধ্যান রাখতে হবে। আচ্ছা, তোমরা কি জানো আসমায়ে হুসনা পড়েছো? আসমায়ে হুসনার 6 এবং 7 কে শোনাবে? সবাই আর করছো? সবাই শিখেছো? তুমি বলো। আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন। দুটো বলেছি, তুমি তিনটে বলছো কেন? সবই বলে দেবে? একটু বাঁচিয়ে রাখো, চলো। আচ্ছা, আমি জানি তোমাদের সকলের মুখস্থ মাশাআল্লাহ। আচ্ছা, ইসলামিক জ্ঞানের দিকে একটু যাই। তোমরা ইসলামিক জ্ঞান পড়েছো? জি কয়েকটা কঠিন প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? জি। আচ্ছা বলো দেখি, হিজরি বছর, আমরা তো অনেকেই জানি না, ইসলামে হিজরি বছর কবে থেকে, কখন থেকে শুরু হয়েছে? তুমি বলো। একজন একজন। এই বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে শুরু হয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন থেকেই হিজরি সন শুরু হয়েছে, হিজরি বছর সাল শুরু হয়েছে। আচ্ছা, তোমরা কি জানো ইসলামের এই ইলমের দরজা কোন সাহাবীকে বলা হয়? জি কাছে। ইলমের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়। ইলমের দরজা কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়। ঠিক বলেছে না ভুল বলেছে? সবাই বলুন। ঠিক বলেছে। সামনে যান। ঠিক না ভুল? আমরা দেখতে পাচ্ছি যা বলেছে সব ঠিক। তাহলে কি করে হবে? বলে আমাদের যে একটু অসুবিধা আছে তা কি আর জানে? চলুন, আচ্ছা আমরা নিজেরাই ঠিক করে নিই। বলুন তো দেখি, আচ্ছা তোমরা কি মাসাইল পড়েছো? সরি, তোমরা মুসলমানদের মধ্যে সর্বপ্রথম কার শাহাদাত হয়েছিল? মুসলমানদের সর্বপ্রথম শাহাদাত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, তোমরা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম জানো? জি জি। বলো দেখি একজন, তুমি বলো। ওয়াহাবা বিন আব্দে মানাফ। ওয়াহাবা বিন আব্দে মানাফ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম সবাই বলে জোরে, কি বললো? ওয়াহাবা বিন আব্দে মানাফ। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি সিরাত পড়েছো? জি জি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে হজ করেছিলেন? আমাদের ওই কাউকে দাও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 হিজরিতে হজ করেছিলেন। 10 হিজরিতে হজ করেছিলেন, ঠিক বলছো তো? না 100 হিজরিতে? 10 হিজরিতে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা আরবি পড়েছো? জি জি। জিজ্ঞেস করলে বলতে পারবে? হ্যাঁ। আচ্ছা, রসুন কেউ খায় না তাই না? সবাই খায়? আরবে আমি হজ করতে গিয়েছি, আর যদি রসুনের প্রয়োজন পড়ে তাহলে আরবিয়ানদেরকে রসুন বললে কি বুঝবে? না। তুমি কি বলবে? রসুল। সুম, রসুল। তুম বলবে। এখানে তুম বললে কেউ বুঝতে পারবে? क्या सुमा सुमा लगा रखा है भाई? सीधा सीधा बोलो ना, রসুন রসুন কहो না। আচ্ছা আচ্ছা, বলো দেখি গম। আচ্ছা, সবাই বললে কি করে বুঝবো? তুমি বলো গম। মাইক দাও। চলো। গম
কাম 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 মানে গম, কাম কি হয়? কাম। আমাদের এখানে মধ্যে কি কম পড়ে যাচ্ছে রে বাবা, তুই কল মধ্যে কম কম করছিস কেন? আরে কম না, আরবিতে গমের আরবি কাম। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা উর্দু শিখেছো? বলতে পারবে? আচ্ছা বলো দেখি, মিঠা আঙ্গুর। মিষ্টি আঙ্গুর। আচ্ছা এটা বলো, আরবিতে এটা বলো দেখি, আমাকে দাও। একজন বলো, আতিনি আমাকে দাও। আর একটু উর্দু থেকেও জিজ্ঞেস করো, বলতে পারবে? সেই কঠিন কিন্তু, সাংঘাতিক কঠিন। জান্নাত কি কুঞ্জি। আচ্ছা এবার বাংলা থেকে উর্দু করতে হবে, পারবে? সত্যবাদী নবী। আচ্ছা, দুরুদে মজলিস। আর কি জিজ্ঞেস করবো? থাকতে পারে না? আলহামদুলিল্লাহ, এই বাচ্চাগুলি ধীরে ধীরে সারা বছর ধরে একটি একটি করে সবক কত প্র্যাকটিস করে মুখস্থ করেছে, যে কত চর্চা করতে হয়েছে, তারপরে মুখস্থ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের টিচিং মেথড। এটাকে বলা হয় শিক্ষক আদর্শ শিক্ষা পদ্ধতি। আদর্শ শিক্ষা পদ্ধতির মাধ্যমেই কিন্তু বাচ্চারা অল্প সময়ে এত সুন্দর সুন্দর কিছু শিখতে পারবে। তাই জন্য দিনিয়াত মুনাজ্জাম মাকতাব মধ্যবঙ্গ দিনিয়াত সেন্টারের পক্ষ থেকে শিক্ষক প্রশিক্ষণ শিবির রাখা হয়, যাতে করে প্রতিটি শিক্ষক বিনা কোনো প্রশিক্ষণে এই বাচ্চাদেরকে এই সিলেবাস অল্প সময়ের মধ্যে এত কিছু শেখাতে পারবেন না। তাই আমি সুন্দর দোয়ার সাথে, হৃদয়ের গাহি দোয়ার সাথে এই বাচ্চাদেরকে স্টেজ থেকে বিদায় জানাবো। আল্লাহ তাআলা তোমাদের সকলকেই উত্তম পরিধান দিন, উভয় জগতে উজ্জ্বলমুখী করুন এবং সমস্ত মানুষকে সঠিক জ্ঞান শিখিয়ে উভয় জগতে সফলতা অর্জন করার একটা পথ দেখানোর ভূমিকা রাখার তৌফিক দান করুন তোমাদেরকে। আলহামদুলিল্লাহ, একবার জোরে বলা যাবে মাশাআল্লাহ। এরপরেই আমরা ফিরে আসছি সূরা তারজামা। সূরা তারজামা পরিবেশন করবে আফরোজা। সূরা হুমাজা, আফরোজা এবং পুরো গ্রুপ সূরা হুমাজার তরজমা করবে।